যে স্ক্রুটিনি বা ভেরিফিকেশন হয়েছে, আমি ওদেরকে বলেছি যে কোনো নিয়ম প্রক্রিয়া সম্পন্ন করতে অন্তত 3 মাস সময় প্রয়োজন হয়। তো ওদের ভেরিফিকেশন বা স্ক্রুটিনি হয়েছে মাত্র 1 মাস 25 দিন আগে। এর মধ্যে ওরা 2-3 বার দল বেঁধে আমাদের এখানে এসেছে জানার জন্য। আসলে এতে করে আমাদের কাজের ডিস্টার্ব হয়, কারণ আমরা যথা নিয়মে যথা সময়ে কাজ করব। ওদের স্ক্রুটিনি এবং ভেরিফিকেশন 1 মাস 25 দিন আগে শেষ হয়েছে। রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করার জন্য অন্তত 3 মাস সময় দরকার হয়। আমরা ওদেরকে বলেছি আমরা যথা সময়ে আমরা সেটা করব, কিন্তু ওনারা কথা প্রসঙ্গে একটা কথা বললেন যে ওনারা জানেন যে আমরা আমাদের কাজগুলো সময় মতোই করি, কিন্তু ওনারা আমাদের কাছে ঘন ঘন আসেন যাতে করে এইটা ওপরে যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা ওনারা করেন। ওনারা বলেছেন সরাসরি যে আমরা তো অন্য কোথাও গেলে দেখা করতে পারি না, তাই আমরা এখানে যদি মিছিল করি, আন্দোলন করি, আপনাদের কাছে আসি, তাহলে মিডিয়ার মারফত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে যাবে, এই টার্গেট করে আমরা আসি, এটা ওনারা বলেছেন। তো ওনারা যেহেতু কর্মপ্রার্থী, ওনাদের চাকরি পাওয়ার তাগিদ থাকবে স্বাভাবিক, কবে হবে এটা নিয়ে চিন্তা বা টেনশন থাকবে এটাও স্বাভাবিক, কিন্তু আমরা বলেছি যে আমাদের টিআরবিটি 2015 সাল থেকে একই রকম গতিতে কাজ করছে, কখনো আমাদের অবহেলার জন্য কোনো ক্যান্ডিডেটের চাকরি পেতে দেরি হয়নি, এবারও হবে না। আমরা যথা নিয়মে এদেরকে আমাদের যে নির্দিষ্ট সময়সীমা তার মধ্যেই আমরা ওদের তালিকা প্রকাশ করব। এবং আমরা এটা বলেছি যে আমাদের এত দেরি হওয়ার কারণটা হচ্ছে টেট পাশ করা একদল ক্যান্ডিডেট যারা এনআইওএস এবং ইগনো থেকে 18 মাসের ডিএলএড পাশ করেছিলেন, এনসিটির একটা নোটিফিকেশন অনুযায়ী তাদেরকে টেট সার্টিফিকেট দেওয়া হয়নি, এবং সেখানে সুপ্রিম কোর্টেরও আদেশ ছিল যে প্রায়র টু 1 এপ্রিল 2019 যারা করেছে টেট ডিএলএড পাস তারা সার্টিফিকেট পাবে। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট সেখানে একটা সংশোধনী আনে এবং আমাদের হাইকোর্টে মামলা হয়। হাইকোর্ট আমাদেরকে নির্দেশ দিয়েছে যে যারা সেই সময় চাকরি করত তাদের সবাইকে দিয়ে দেওয়া হোক। এখন এমনও ক্যান্ডিডেট আছে যারা আমাদের এখান থেকে ওই সুপ্রিম কোর্টের প্রথম নির্দেশ অনুযায়ী টেট সার্টিফিকেট পায়নি। এবার আমরা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তাদেরকে টেট সার্টিফিকেট দেব, দেওয়ার পর তাদের আবার কাগজপত্র যাচাই করে তারপর আমরা ইউজিটি এবং জিটির মূল রেকমেন্ডেড লিস্ট অফ ক্যান্ডিডেটস আমরা